পরিণীতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরিণীতা আপামর বাঙালির আবেগ, তো সেইটায় অভিনয় করতে পারা কতটা এক্সাইটেড, আর এক্সপিরিয়েন্স, ব্যাকগ্রাউন্ড রিসার্চ এগুলো নিয়ে যদি একটু বলেন। খুব ভালো অভিজ্ঞতা, এবং আমি বারবারই বলছি এটা আমার সৌভাগ্য যে অদিতিদি এবং হইচই আমাকে এই সুযোগ করে দিয়েছে পরিণীতার অ্যাডাপ্টেশনে শেখরের চরিত্রে অভিনয় করা। দারুণ এনজয় করেছি, দারুণ উপভোগ করেছি, কাজটা করে খুব ভালো লেগেছে। এবং আমার সত্যি মনে হয়েছে যে এই স্ক্রিপ্টটা সর্বরিদি যে স্ক্রিপ্টটা লিখেছেন দারুণ হয়েছে। তো আশা রাখবো, আমি দারুণ বললে তো শুধু হবে না, দর্শকের ভালো লাগতে হবে। তো আশা রাখবো দর্শকের ভালো লাগবে, আমাদের কাজ ভালো লাগবে, এবং দর্শকের মন ছুঁয়ে যেতে পারবে। এবং এই কাজটা করতে গিয়ে হ্যাঁ হোমওয়ার্ক করতে হয়েছে, সেই সময়ের চালচলন, হাঁটাচলা, কথাবার্তা, তাদের বচনভঙ্গি, বাচনভঙ্গি, দেখেছ এখানে কথা বলতে বলতেই ভুল হয়েছে, বাচনভঙ্গি এবং যে শব্দের প্রয়োগ সেই সময় যে কথাগুলো বলা হতো, সেই কথাগুলো যাতে কোথাও গিয়ে মনে না হয় যে ভীষণ মডার্ন কেউ কথা বলছে, তো এইগুলোই করতে হয়েছে। দাদা কতটা চ্যালেঞ্জিং ছিল? পরিণীতা আমরা অনেককেই করতে দেখেছি, তো সেইখান থেকে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জিং ছিল? একটা কোথাও গিয়ে একটা রেসপন্সিবিলিটির জায়গা ছিল, যে যারা অভিনয় করেছেন, সৌমিত্রবাবু অভিনয় করেছেন, অশোক কুমার করেছেন, সাইফ আলী খান করেছেন, তারা সকলেই আমাদের খুব প্রিয় অভিনেতা। এবং সৌমিত্রবাবুর পরে বাংলায় বোধহয় এই প্রথম অ্যাডাপ্টেশন হচ্ছে, তো এখানে একটা ঘাড়ের উপর রেসপন্সিবিলিটি থাকেই, একটা দায়িত্ববোধ কাজ করে, তো সেইটা মনে রেখেছি। তবে সেইটা নিয়ে খুব বেশি ভাবিনি, কারণ তাহলে আমার কাজটা করতেই কোথাও একটা গিয়ে সেটা এফেক্ট করে যাবে। আমার মতো করে শরৎচন্দ্রের পরিণীতাকে, শরৎচন্দ্রের শেখরকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। একদম লাস্টলি দর্শকদের উদ্দেশ্যে কি? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে 15ই অগস্ট হইচইয়ের পর্দায় আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে পরিণীতা। অবশ্যই দেখবেন, জানাবেন কেমন লাগবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ।